30th Kolkata International Film Festival, রবীন্দ্র সদন, নন্দন। চলো এসে দেখে আসি। অনলাইন আলোচনা ডিবেট চলছে মুভির উপরে। হু ইজ দ্য স্টার? কন্টেন্ট ইজ দ্য স্টার? দ্য ইম্পর্টেন্স অফ স্টার অ্যান্ড দ্য ভ্যালু অফ স্টার। ইজ দ্য বেস্ট পারফর্মার ইজ দ্য স্টার? যদি বেস্ট পারফর্মার স্টার হয়ে থাকে, যে কোনো মুভিকে ভালোভাবে প্রেজেন্ট করে, পারফর্ম করে, অ্যাক্টিং করে উপরে তুলে দেয়, একটা টপ লেভেলে নিয়ে আসে, সেটা নাকি একটা স্টার। খুবই প্রাসঙ্গিক। তো আমার যেটা মনে হয় যে সামহাউ কন্টেন্ট ইজ দ্য কিং, বিকজ আজকের দিনে কি হয়েছে না, ওটিটি প্ল্যাটফর্ম আসার পরে পাওলি আপনার সাথে একেবারে একমত। পাওলি ম্যাডামেরও ভক্ত আমি, ওনার অভিনয় দেখি সবেতেই, ওটিটি প্ল্যাটফর্মেও বেশ কিছু রিলিজ হয়েছে। তো এটাই এক্সপেক্ট যে কন্টেন্টের উপরে যাতে বাংলা সিনেমা আরো জোর দেওয়া হয়, যাতে আরো ভালো কিছু ছবি আমরা দেখতে পারি আগামী দিনে, এবং যেটা বিদেশি কোনো ছবির সমতুল্য যাতে হয়ে ওঠে। কারণ আমাদের এখানে না অ্যাক্টরের অভাব আছে, না ডাইরেক্টরের অভাব আছে। আর হ্যাঁ, আর আমার আপনার কাছে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে প্রশ্ন আছে লেখকের অভাব আছে কোথাও একটা, আমার মনে হয়। একটা সিনেমা ভালো যে কন্টেন্টের কথা আপনি বলছেন, ও ট্রিটমেন্টের কথাও বললো। আমার মনে হয় কন্টেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট ইজ নট দ্য সেম। সো যে গল্পটা নিয়ে আমি কাজ করছি, গল্পটা কিভাবে আমি দেখাতে চাইছি, কিভাবে প্রেজেন্ট করছি, এক্সিকিউশন করছি, দেয়ার কাম দ্য এক্সপার্টিজ অফ দ্য ফিল্ম মেকার। তো আমরা শব্দ ফিল্ম মেকার আজকাল বলি না। আপনি যে ছবিগুলোর কথা বলছেন, আপনারা দে আর ফিল্ম মেকার্স, আমরা এখন ডিরেক্টর বলি শব্দটা। সো উই নিড রাইটার্স, উই নিড ফিল্ম মেকার্স টু ক্রিয়েট দোজ কাইন্ড অফ সিনেমা, যে সিনেমা আপনি বলছেন আন্তর্জাতিক পর্যায়ে যাবে। তো সেটা তো বড় করে আমি চেয়েছি, তাই বলেছি কন্টেন্ট ইজ দ্য কিং। অ্যাবসলিউটলি। প্রশ্নটা একটু যদি বলেন। আমি আপনাকে একটাই প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে আজকের দিনে বাংলা সাহিত্যেও কিন্তু অনেক ভালো ভালো লেখা বেরোচ্ছে। যেমন দেবারতী মুখোপাধ্যায়ের আমি খুব ভক্ত এবং ওনার লেখা পড়ি, এবং ওটাও প্রচণ্ড কন্টেন্ট ধর্মী। তো আপনাদেরকে এটাই রিকোয়েস্ট যে ওনার গল্পগুলো বাংলা সিনেমার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে দেখতে পারেন, যদি ইট পসিবল। আমার মনে হয় কিছুদিন আগে গত পুজোয় রিলিজ হয়েছিল শাস্ত্রী। হ্যাঁ, সেটা আমি 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 একটি লাইনের ওপর, হ্যাঁ, যে চশমা দিয়ে দেখলে দূর ভবিষ্যৎ দেখতে পায়। ঠিক আছে, তো সুতরাং ঠিক আছে, বাট সেটা কিন্তু তুলনামূলকভাবে অতটাও কিন্তু বক্স অফিসে সেই সফলতা লাভ করেনি। মানে এটা না কোথাও একটা মানে প্রশ্ন চিহ্ন থেকে যায়, এবং আপনারা নতুন কোনো তুলতে পারতেন। এখানে একটা খুব ভালো প্রশ্ন, এখানে একটা খুব ইম্পর্টেন্ট উক্তি আছে, সত্যজিৎ রায়ের একটি উক্তি আছে খুব বিখ্যাত, যে স্টার কে, হু ইজ এ স্টার। সত্যজিৎ রায় বলছেন স্টারের সংজ্ঞা হলো একটা ঘরে একজন এসে বসছেন, তিনি কিছু করছেন না, তার কোনো সংলাপ নেই, কিচ্ছু করছেন না, জাস্ট বসছেন, তাও সবার চোখ তার দিকে যাচ্ছে। ঠিক আছে, এবার এই জিনিসটার অভিনয় করা যায় না, অরুণ চ্যাটার্জির অভিনয় করা যায় না। আইদার ইউ আর বর্ন উইথ ক্যারিজমা অর ইউ আর নট। সো এখানে ইরফান তো করতো না, ইরফান সুপারস্টারের কোন ছবিতে সুপারস্টারের ভূমিকা? সুপারস্টার ব্যাপারটা নয়, না, সুপারস্টারেরই ব্যাপার। অটোগ্রাফ থাকে 100% ওর দিকে চোখ যায়। ম্যাগনেটিক পুল হি হ্যাজ। কথা হচ্ছে যে সুপারস্টারের কথা হচ্ছে সেই সময় 2010 সালে যারা ছিলেন তাদের মধ্যে এমন কোনো অভিনেতা কি ছিল যে যার ন্যাচারাল ক্যারিজমা, যে ক্যারিজমার মধ্যে একটা সোনা যেটা বলতে হচ্ছে, সেটা মুম্বাদার মতো ছিল। দ্য পয়েন্ট ইজ চরিত্রটা কি, সেটা ইম্পর্টেন্ট। অটোগ্রাফ যদি একজন লেটস সে একজন ফ্যাক্টরি শ্রমিকের বায়োপিক হতো, তাহলে আমি অবভিয়াসলি মুম্বাদাকে ভাবতাম, কিন্তু অটোগ্রাফ ছিল একজন সুপারস্টারের গল্প, এবং একজন সুপারস্টারের ক্যারিজমা, সেইটার ভূমিকা অভিনয় কিন্তু করা যায় না, ক্যারিজমার অভিনয় করা যায় না। এই যে আমার পাশে লোকটা বসে আছে, এই লোকটাকে যখন আমি চতুষ্কোণে কাজ করি, কেন কাজ করি? আমি তো একটা কারণে কাজ করি। বেনুদা তুমি এটার অভিনয় করতে পারবো না, কারণ বেনুনা কোনোদিন বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না, এটা কোনো বেনুদা বলে। কাজে এই ডায়লগের সাথে যে হাততালির আওয়াজটা, যে ক্যারিজমাটা, সেটা ওনার সঙ্গেই থাকে।
উনি যে বসেছেন ওনার পাশে ওই ক্যারিজমাটাও বসেছে, একইভাবে অটোগ্রাফেও সেই কারণে কন্টেন্টের সাথে স্টারও লাগবে। কন্টেন্টে যদি স্টার দরকার হয় তাহলে মানে চরিত্রটা যদি স্টার, আই ব্যাক টু ডিফার। একজন ভালো পারফর্মার যদি থাকে সে যে কোনো রকমের চরিত্র করতে পারবে, সে ক্যারিজমাটিক হোক উইদাউট এনি ক্যারিজমা হোয়াটএভার। এটা সবচেয়ে বড় উদাহরণ হলো সত্যজিৎ রায় সব ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নেওয়ার পরেও নায়ককে কাকে নিয়েছিলেন জানো? নায়ককে কাকে নিয়েছিলেন জানো? কাকে নিয়েছিলেন নায়ককে? আমি একটা কথা বলছি, সব কিছু অভিনয় দিয়ে হয় না, নায়কের ক্যারিজমা একটা লোকেরই ছিল, তাই অভিনেতাও ছিলেন, কিন্তু কিন্তু অসাধারণ অভিনেতা ছিলেন। সত্যজিৎ রায় নিজে বলেছেন, সত্যজিৎ রায় নিজে বলেছেন, আচ্ছা তুমি যখন মডারেটর অফ দ্য শো, লেট আস টক।